আছে? আর যদি দোকান ভাঙবে তাহলে আমাদের চিতার উপর দিয়ে আমরা সবাই শোবো, আমাদেরকে মেরে দেবো। ভোটের আগে দিদি হাত জোড় করে সবাইকে বলেছে ভোটটা দিন। আজ দিদি কোথায়? রেজাল্ট পাওয়ার পর আজ বলছে হকার তুলে দিতে হবে, বস্তি তুলে দিতে হবে। এদের ভোট নিয়ে তারা দিতে যাচ্ছে। পুনর্বাসনের দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়েছে। তাই আমরা ১৪ মাঠ থেকে এদিকে পর্যন্ত এই মিছিলে জমায়েত করেছি। আমরা কর্তৃপক্ষের কাছে একটাই দাবি রাখছি, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমাদের এখানে কেউ আমাদের এদিকে কর্তৃপক্ষের কাছে একটাই দাবি, আমাদের ফুটপাত ব্যবসায়ীদের যেভাবে উচ্ছেদ করা দিতে হবে, তারপরে আমরা জায়গা ছাড়বো। স্যার এখানে বলছেন যে তোমরা চলে যাও, সোমবার আসবে। স্যারের কথাতে আমরা যাবো না, কারণ সোমবারের মধ্যে যদি ভেঙে দেয় তখন আমরা কোথায় যাবো? আমাদের লিখিত দিক, যে চেয়ারম্যান স্যার লিখিত দিক যে যতক্ষণ হবে ততক্ষণ কোনো ভাঙচুর হবে না। এরকম ভাবে হয় না, কারণ আমরা আজ আমাদের জন্ম, আমার বাবাদের জন্ম তখন থেকে এখানে। যদি ক্ষমতা থাকতো তাহলে না আমরা জায়গা করে জমি কিনে বাড়ি করতাম। দিন আনি দিন খাওয়া মানুষ পেটে খাবে না, জায়গা করবে। চেয়ারম্যান স্যার বলেছেন তোমরা কেন সরকারের জায়গায় আছো? সরকারের জায়গায় আছে, আমাদের কিছু নেই, তাহলে সরকারকে তো আমাদের নিয়ে ভাবতে হবে। ভোটের আগে দিদি হাত জোড় করে সবাইকে বলেছে ভোটটা দিন। আজ দিদি কোথায়? রেজাল্ট পাওয়ার পর আজ বলছে হকার তুলে দিতে হবে, বস্তি তুলে দিতে হবে। এদের ভোট নিয়ে তারা দিতে যাচ্ছে। এরাই মিছিল আমরা ছিলাম বলে দিদি আছে, দিদি গদিতে আছে। দিদি আমাদের কথা ভাবতেই হবে, না হলে কি করে? কিছু আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে? আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবেন না। আর যদি দোকান ভাঙবে তাহলে আমাদের চিতার উপর দিয়ে আমরা সবাই শোবো, আমাদেরকে মেরে দেবো। এরকম ভাবে হবে না, কারণ আমাদের ব্যবস্থা করতে হবে। আজ যে যখনই এসছে, আজ গরিবদের ভোট নিয়ে তারা এগিয়ে আছে, বড় লোকের ভোট নিয়ে না। আমরা কিসের জন্য আজ দিদিকে কেন আমরা আবার রেখেছি? আজ পর 3টে যুগ ধরে দিদিকে আমরা রাখছি, 5 বছর কেন? আমরা তো কিছু ভেবেছি যে দিদি আমাদের জন্য দেখবে। আমাদের 1000 টাকা দরকার নেই, আমাদের পেটের রোজগার দরকার। আমাদের 1000 টাকা দরকার না, লক্ষ্মী ভাণ্ডার কর্তৃপক্ষের সাথে কথা হলো? কোনো কর্তৃপক্ষের সাথে কথা হয়নি, এখানে কোনো কর্তৃপক্ষের সাথে কথা হয়নি। আমরা তো চাইছি যে স্যার বলছেন যে সোমবার আসুন, কথা হবে। সোমবারকে এসে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম স্বপ্না সাধু। ওখানে আমার মা, কাকা, জ্যাঠা সবাই আমার নিজের, সবাই। এখন কোনো কেউ এর বলে নয়, আমরা সবাই নিজের পেটের জন্য এসেছি। কারণ আজ
যদি দোকান ভেঙে দেওয়া হয় কাল বলবে তোদের উঠিয়ে দেবো, আমরা কোথায় যাবো? উঠিয়ে দেবে বলেছে তো। আর দোকান আজ আমাদের যেটা দিয়ে সোর্স অফ ইনকাম সেটা যদি বন্ধ করে দেয় আমরা বাঁচবো কি করে, ছেলে মেয়েকে পড়াশোনা শেখাবো কি করে? সেটা বলতে হবে দিদিকে। দিদি আজ 1 মাস আগে এসে, ভোটের আগে 1.5 মাস 2 মাস আগে এসে ভোট প্রচার আমরাই প্রচারে গেছি, আমাদের মা দিদিরাই গেছে প্রচারে। প্রচারে যাওয়ার পর আজ এই অবস্থা যে আপনাদের দোকান ভেঙে দেওয়া হবে। আজ চেয়ারম্যান স্যার আমাদের শিক্ষকদের বলেছেন, আমার এই বিনুবাজার থেকে যারা গেছিলেন তাদেরকে বলেছেন তোমরা সরকারি জায়গায় আছো কি করে, তোমার বাবারা আছে কি করে? এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা বলেনি? ভোট ইলেকশনের আগে কেন বলেনি যে তোমরা আছো কেন? আজ তখন তাহলে বলতে পারতো যে তোমরা কেন আছো? ভোটটার বেলা যখন দিদি আসে, দিদির আরো বড় বড় নেতারা আসে, ভোটের সময় জানে না যে আমরা ইন্ডিগো জায়গায় আছি। সবাই তো জানে যে ওদের ইন্ডিগো জায়গায় ইন্ডিগো তোমরা চলে যাবো, আমাদের ব্যবস্থা করে দেবো। সারাদিনে এটা আমাদের কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ। করবে না আমাদের এই মিছিল, শান্তিপূর্ণ মিছিল। আমাদের একটাই এদিকে কর্তৃপক্ষের কাছে দাবি যে আমাদের প্রত্যেক ফুটপাত ব্যবসায়ীদের পরিবার যেভাবে রাস্তায় দাঁড়িয়ে গেছে তারই পুনর্বাসনের দাবিতে আমাদের এই মিছিলে বারবার অনুরোধ করছি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমাদের ধারা কোথায় আছেন? আমাদের অপারকে বন্ধু